তত্ত্বাবধায়ক নিয়ে একমত হলেও প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়ায় মূল বিরোধ। আলী রিয়াজ। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্যমত হয়নি। আজকের আলোচনায় ঐক্যমত্য কমিশন রূপরেখা নিয়ে একটি সংশোধিত প্রস্তাব দেয়। প্রস্তাবে প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য কয়েকটি ধাপে বিকল্পের কথা আছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়ে ঐক্যমত্য কমিশন আজ নতুন করে প্রস্তাব উপস্থাপন করে। কমিশনের সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা মনোনয়নে একটি ৫ সদস্যের বাছাই কমিটি গঠিত হবে। কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলের ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। যদি এই কমিটি ঐক্যমত পৌঁছাতে না পারে তবে প্রধান বিচারপতির মনোনীত ২ বিচারপতিকে যুক্ত করে ৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই কমিটি র্যাঙ্কড চয়েস ভোটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়ে ঐক্যমত্য কমিশন আজ নতুন করে প্রস্তাব উপস্থাপন করে। কমিশনের সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা মনোনয়নে একটি ৫ সদস্যের বাছাই কমিটি গঠিত হবে। কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলের ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। যদি এই কমিটি ঐক্যমত্যে পৌঁছাতে না পারে তবে প্রধান বিচারপতির মনোনীত ২ বিচারপতিকে যুক্ত করে ৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই কমিটির র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা ছিল দিনটির উল্লেখযোগ্য অগ্রগতি। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০টি করা এবং সরাসরি ভোটের বিধান করার প্রস্তাব দিয়েছিল সংস্কার কমিশন। কিন্তু তাতে ঐক্যমত্য না হওয়ায় কমিশন নতুন প্রস্তাব দেয়। তাতে বলা হয়, ৩০০ সাধারণ আসনের মধ্যে দলগুলো ১/৪ এবং ৫ম আসনে নারী প্রার্থী মনোনয়ন দিবে। তবে আজকেও এ বিষয়ে ঐক্যমত্য হয়নি। জুলাই সনদের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আলী রিয়াজ বলেন, আমরা এখনও আশাবাদী যে ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য সনদের পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে পারব। সব দলই কোনো না কোনোভাবে সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে, এটি ইতিবাচক দিক। অধ্যাপক আলী রিয়াজ আরও জানান, দ্বিতীয় পর্যায়ের আলোচনার পাশাপাশি প্রথম পর্যায়ে যেসব বিষয়ের উপর ঐক্যমত্য হয়েছিল তার একটি তালিকা আগামীকাল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এছাড়া জাতীয় সনদের খসড়ার একটি কপি ইতিমধ্যে দলগুলোকে দেওয়া হয়েছে। সংসদের পর আগামীকালেই এই অংশটি নিষ্পত্তি করার আশা করা হচ্ছে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমরা প্রায় ঐক্যমতের কাছাকাছি এসেছি। আগামীকাল কমিশনের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দেওয়া হবে। আশা করছি তা অধিকাংশ দলের কাছে গ্রহণযোগ্য হবে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ।